ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। একটা সময় বনি ইসরাইল গোত্রের প্রভাব কমেছে, কিবতি বংশের প্রভাব বাড়ছে। জালেম রামসিস ফেরাউন ক্ষমতায় আসছে। জালেম বনি ইসরাইলদের উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই মূলত ওই ফেরাউনের নিষেধাজ্ঞার মধ্যেও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠায়া দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ইতিহাস, নবুয়ত পাওয়ার পর ফেরাউনকে এসে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার দাওয়াত দিল। কিন্তু ফেরাউনের অবস্থা কি? মূসা আলাইহিস সালামের কথার পর ঈমান আনা তো বহুদূর, বরং মূসা আলাইহিস সালামের উপরে ফেরাউন আরো কঠোর হয়েছে। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু মানুষের কিছু আচার আচরণ দেখে বোঝা যায় ওর নসিবে হেদায়েত আছে না নাই। আলামত আছে না প্রত্যেকটা জিনিসের? আলামত কি? মনে করেন এক লোক সুদ খায়। কি খায়? সুদখোর আসেনি আপনাদের এদিকে? আচ্ছা, সুদখোর এটা মাটি খুঁড়লেও পাওয়া যাবে। আপনি মাটি খুঁড়টা কেউসা না পাইতে পারেন, কেঁচো চিনেন? কেঁচো এইটা না পাইতে পারেন, আমার মনে হয় সুদখোর পাবেন। এখন সুদ খায় একজন, আরেকজন ইমাম সাহেব অথবা আলেম তাকে খুব বুঝাইয়া বললেন, ভাই সুদ খাওয়া এটা জঘন্য এক কবিরা গুনাহ, এত জঘন্য গুনাহ, আপনি এই গুনাহটা ছাইড়া দেন। সেই লোকটা সে যদি নসিবে হেদায়েত থাকে, আলামত কি? তাকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝায় বলবে যে এটা গুনার কাজ, ও ছাড়ুক আর না ছাড়ুক, কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স দিলে কমপক্ষে ও নমনীয়তা প্রদর্শন করবে, বলবে যে ঠিক আছে ভাই, গুনার কাজ, পাপের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব, দোয়া করেন যেন ছেড়ে দিতে পারি। কিন্তু বিপরীত কিছু মানুষ আছে, আপনি যখন তাকে গুনাহ থেকে বাঁচতে বলবেন, ও উল্টা আপনার উপরে আরো অ্যাকশনে যাবে। এরকম লোক সমাজে আছে না নাই? ওই ধরনের মানুষগুলাই দেখবেন মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে দাঁড়ায় যায়। একজন হুজুর কথা বলতেছে, দাঁড়ায় যায়। একজন আলেম দ্বীনের কথা বলতেছে, প্রতিবাদ করে। আমার কথা হলো, ওই লোকটার জন্য হেদায়েত খুবই কঠিন, যাকে কোরআন হাদিস দিয়ে কথা বলার পরেও ওই কথার উপরে সে প্রতিবাদ করে, আক্রমণাত্মক মনোভাব পোষণ করে, তাদের জন্য হেদায়েত বড় কঠিন। ফেরাউনের অবস্থা এরকম। মূসা আলাইহিস সালাম রবের দাওয়াত দিচ্ছে, এক রবের দাওয়াত, আর ফেরাউন পাল্টা প্রশ্ন করে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুইজনের রব সে আবার কে? কারণ ফেরাউনের দাবি হলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব, আমার চেয়ে বড় রব আর কেউ নাই, তোমাদের দুইজনের রব আবার কে? এখন বলেন, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে তাওহীদের দাওয়াত দিয়েছে, ফেরাউনের মধ্যে নমনীয়তা ছিল নাকি অহংকারের ভাব ছিল? কি ছিল বলেন? অহংকার প্রদর্শন সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই আচার আচরণ পছন্দ হয় নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও পয়গম্বর মূসা, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এক নম্বর এই জালেম ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিবেন। দুই নম্বর, ওই যে শত শত বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় বনি ইসরাইলরা যখন জেরুজালেম থেকে ফিলিস্তিনে হিজরত করেছিল, তখন মিশরের অবস্থা খুব ভালো ছিল। জেরুজালেম থেকে মিশর যখন তারা হিজরত করেছে, মিশরের অবস্থা তখন ভালো ছিল, কিন্তু ওই সময়টাতে জেরুজালেমের অবস্থা বেশি ভালো ছিল। পৃথিবীর সবচাইতে পুরাতন শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর হলো জেরুজালেম। এই শহর কয়েকবার ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আবার এই শহরকে জীবিত করেছেন। আর ওই সময়টাতে সবচাইতে বেশি মূল্যবান শহর ছিল জেরুজালেম। জেরুজালেমের জমির দাম ছিল বেশি, জেরুজালেমের জমিন উৎপাদনশীল ছিল বেশি। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিয়া ওই যে তাদের পিতৃভূমি আদি নিবাস, ওই জেরুজালেমের জমিন আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন। এই জন্য মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন,
আপনি রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। চলতে চলতে বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি পৌঁছায় গেলেন লোহিত সাগরের পাড়ে। এখনো রাতের আধার কাটে নাই। চিন্তা করতেছে সবাই, দিনের আলো ফুটে উঠবে, সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব, জালেম ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাব, নতুন এক সূর্য উদিত হবে। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন কখন দিনের আলো ফুটে উঠে, কখন রাতের আধার কেটে যায়। ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলদের পেছনে তিনি দাওয়া করেছেন। এদিক দিয়া দিনের আলো ফুটে উঠেছে, রাতের আধার কেটে গেছে, একদল আরেক দলকে দেখতে পাইতেছে। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়া বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, একদল যখন অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা বলে, ও মূসা, আমরা ধরা পড়ে গিয়েছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। কারণ একদিকে সমুদ্র, তিন দিক দিয়ে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে। বনি ইসরাইলদের কাছে কোনো অস্ত্র নাই। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি। আসলে কিন্তু এখনো ধরা পড়ে নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের নেতা। মনে রাখতে হবে, প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা। নেতা যদি বোবা হয়, এই রকম নেতাকে কেউ নেতা মানে নাকি? জোরে বলেন। নেতা হইতে হবে এবং ঝিমিয়ে পড়া কর্মীর সামনে যখন নেতা বক্তব্য দিবে, ওই ঝিমিয়ে নেতিয়ে পড়া কর্মীগুলাও পুনরায় প্রাণ সঞ্চালন হয়ে যাবে, তাদের উদ্দীপনা বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে। মূসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বক্তব্য দিচ্ছেন। কি বক্তব্য? ওরা বলে, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা, কখনোই নয়। তার মানে এখনো ধরা পড়বো না, পরেও ধরা পড়বো না। প্রশ্ন হইতে পারতো, মূসা, ওদের কাছে অস্ত্র আছে, ওদের লোকবলের অভাব নাই, আমাদের পার হওয়ার নৌকা নাই, যুদ্ধ করার মতো অস্ত্র নাই, কেমনে ধরা পড়বো না? এই কথা বলেন। মূসা আলাইহিস সালাম বলেন, ওদের কাছে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে হয়তো অস্ত্র নাই, কিন্তু আমার সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ যদি সাথে থাকে, রব যদি সাথে থাকে, শত্রু যত বেশি হোক, কাছে হোক, কোনো ভয় আছে? কোনো ভয় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করেছেন। মক্কা থেকে যাবেন মদিনা, উত্তর দিক। নবীজি সফর শুরু করেছেন দক্ষিণ দিক। এটা কৌশলগত কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওর পর্বতের গর্তের মধ্যে 3 দিন আত্মগোপন করে থাকছেন। কয়দিন? কাফেররা এতটা চতুর, এতটা চালাক, খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় গিয়া পৌঁছায় গেছে। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় চলে আসছে। আমাদেরকে খুঁজতেছে, কথাবার্তা বলতেছে। তারা কি কথা বলে, কে কথা বলে, আমি সব কথা শুনতেছি, সবাইকে চিনতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদেরকে দূরে যাওয়া লাগবে না। তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকায়, আমাদের দেখে ফেলতে পারবে, এত কাছে তারা। এমত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ভীত হয়ে গেছে। মানুষ যখন ভয় পায়, মানুষ যখন চিন্তিত থাকে, তার ভয় এবং তার চিন্তার ছাপ তার চেহারার মধ্যে দেখা যায় কি যায় না? আবু বকর তো নিজের জন্য চিন্তিত নয়, নিজের জীবনের জন্য ভীত নয়। আবু বকর তো নবীজির জন্য চিন্তিত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখা বুঝা গেছে যে আবু বকর ভয় পাচ্ছে, ভীত। কি বলছে? দুইজনে কথাবার্তা দুনিয়ার কেউ না শুনলেও যিনি শুনেছেন তিনি কে? আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সেই কথা বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, লা তাহজান, ও আবু বকর ভয় পেও না, চিন্তিত হয়ো না। শত্রু যত কাছে হোক না কেন, এই গুহার মধ্যে তুমি আর আমি দুইজন নয়, তোমার আমার সাথে যিনি আছেন তিনি কে? আরে আল্লাহর নাম জোরে কইলে কি খিদা লাগবে নাকি বেশি? জোরে বলেন, আমাদের সাথে আছে কে? মুসা আলাইহিস সালাম বলেন, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আছে কে?